আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ ইমন আলী ইমন ম্যাথ একাডেমি নওগাঁ এর পক্ষ থেকে তোমাদের জন্য আজকে নিয়ে আসছি 9.2 হায়ার ম্যাথের 9.2 এর 9 নম্বর অঙ্ক, যেখান থেকে কিছু বিপরীত ফাংশন আজকে আমরা দেখব। ঠিক আছে, 9 নম্বরে নম্বর অঙ্ক আমাদের বলেছে যে y is equal to 1 minus 2 to the power x একটা ফাংশন দিয়ে রাখছে। এই ফাংশনটা সূচকীয় মাধ্যমে আসে। আসলে 9.2 বা 9 অধ্যায়টাই ছিল হচ্ছে সূচক লগারিদমের উপরে একটা অধ্যায়। এখানে মূলত আমাদের একটা সূচকীয় ফাংশন দিয়ে রাখছে। এই সূচকীয় ফাংশন থেকে আমাদের তিনটা কাজ করতে হচ্ছে। একটা হচ্ছে লেখচিত্র অঙ্কন, বিপরীত ফাংশন নির্ণয় আর ডোমেইন রেঞ্জ করা। তবে আমরা আজকে শুধুমাত্র বিপরীত ফাংশনটা দেখব, কারণ তোমাদের কাছে সবচাইতে বেশি ঝামেলা হয় বিপরীত ফাংশন। আর বিপরীত ফাংশন করতে পারলে তখন তোমরা ডোমেইন রেঞ্জ খুব সহজেই করতে পারবা। দেখো, বিপরীত ফাংশন নির্ণয় করতে গেলে আসলে কি কি করতে হয়। দেখো, প্রথমে আমরা ধরে নিব এই ফাংশনটার একটা নামকরণ করে ফেলব। এই যে এটাকে ফাংশন নামে রাখতেছি, সেই নামকরণটাই করে ফেলব। দেখো, বলবো যে y is equal to f of x is equal to 1 minus 2 to the power x পাইলাম। আচ্ছা, এখন দেখো যে আমরা আসলে করতে যাচ্ছিলাম কি বিপরীত ফাংশন। আচ্ছা, বিপরীত ফাংশন মানে কি দেখো তো, f of x আছে, এর বিপরীত ফাংশন কি করতে যাচ্ছিলাম, ইনভার্স f of x ইকুয়াল টু কি হবে তাহলে। এখন এইটাই আমরা নির্ণয় করব। ধরে নিই, আমরা এখনো তো জানি না যে বিপরীত ফাংশনটা কি আসবে, এইজন্য ধরে নিই এইটা ইকুয়াল টু a ধরে নিলাম। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই যে 1 বাই f of ইনভার্স 1, f ইনভার্স 1 মানে কি বলতে পারি বলো তো, 1 বাই f না। আচ্ছা, এই 1 বাই f টা যদি পাশ থেকে ওই পাশে চলে যায় তাহলে কি হয়, f টা গিয়ে গুণ হয়ে যায়, অর্থাৎ f of a হয়ে যায়। এখন স্যার গুণ না হয়ে এইভাবে f of a কেন বসলো? দেখো, আমি প্রথমেই বলেছি যে এটা হলো একটা নাম, ফাংশনের নাম। এই নামটা তো কখনো এর বীজগাণিতিক রাশির সাথে গুণ হয়ে যাবে না। ঠিক আছে। আচ্ছা, এইজন্য এভাবে বসলো f of a। আচ্ছা, এবার দেখো x ইকুয়াল টু এই যে f of a, এই f of a এর মান দেখো, আমরা ফাংশনের মান নির্ণয় করতে জানি। f of x এর জায়গায় যদি a বসাই তাহলে এই পক্ষে গিয়ে 1 minus 2 to the power x ছিল, এখানে x এর জায়গায় কি হয়ে যাবে, a হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2 to the power a হয়ে যাবে। এই জন্য দেখো এই যে f of a আছে, এই জায়গাটাতে আমি বসাই দিতে পারবো 1 minus 2 to the power a, এটা বসাই দিতে পারবো, তাই না? আচ্ছা, এবার দেখো আমি যদি a এর মান নির্ণয় করব, দেখো এখানে একটা ঘটনা দেখো যে আমরা বিপরীত ফাংশন নির্ণয় করতেছি, তাই না? আচ্ছা, বিপরীত ফাংশন নির্ণয় করার সময় যদি a এর মান নির্ণয় করি তাহলে কি হবে, আমি বিপরীত ফাংশনটা পেয়ে যাব, কারণ ধরে নিয়েছিলাম f ইনভার্স x a, তাই না? আচ্ছা, তাহলে এবার লক্ষ্য করে দেখো আমি a এর মান নির্ণয় করব। যদি a এর মান নির্ণয় করতে পারি তাহলে তো আমার ঘটনা শেষ হয়ে গেল। তাহলে a এর মান নির্ণয় করার জন্য কি করতে হয়, কোন সমীকরণে দেখো এই যে এইটুকু আছে, এই রাশিটুকুকে আমি এক পাশে রাখবো, বাকিটাকে এক পাশে নিয়ে যাব। এই পাশে দেখো -2a, এই -2a কে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে বলো তো, +2a হয়ে যাবে। আচ্ছা, আর এই যে x টা ওই পাশে যদি যাই, 1 ঠিক থাকলো, x ওই পাশে গেলে কি হবে, -x, তাই না? আচ্ছা, তাহলে দেখো এই জায়গাটা ভালো করে দেখো, আমরা করলাম কি -2a ছিল, সেটা এই পাশে নিয়ে এসে প্লাস করলাম, আর 1 ঠিক থাকলো, x টাকে ওই পাশে নিয়ে কি করলাম, -x করে ফেললাম। আচ্ছা, এবার দেখো এইটাকে আমরা a এর মান নির্ণয় করার জন্য সূচক থেকে লগ আর লগ থেকে সূচকের একটা নিয়ম আমরা জানি। দেখো, মনে করো যে লগ a টু দি পাওয়ার b ইকুয়াল টু x আছে, এইখান থেকে যদি সূচকে নিয়ে যাওয়া হয় তাহলে এটার কাজ হবে যে যে ভিত্তিটা থাকবে সেই ভিত্তিটা বসে যাবে, ভিত্তি যেটা থাকবে সেটা বসে যাবে, এরপর ওই পক্ষে যেটা থাকবে সেটা এখানে এসে পাওয়ার হয়ে যাবে, আর পাওয়ার যেটা থাকবে সেটা অপর পক্ষে চলে যাবে। বোঝা গেছে? এটা হলো লগ থেকে সূচকে যাওয়ার একটা নিয়ম। দেখো, যেটা ভিত্তি ছিল সেটা বসে গেছে, ওই পাশে যেটা ছিল সেটা পাওয়ার হয়ে গেছে, পাওয়ার যেটা ছিল সেটা ওই পাশে গেছে। এটা হলো লগ থেকে সূচকে নিয়ে যাওয়ার একটা নিয়ম। আচ্ছা, এখন যদি সূচক থেকে লগে যাওয়ার আমরা কথা বলি তাহলে কি হবে, দেখো মনে করো x টু দি পাওয়ার y ইকুয়াল টু z আছে, স্যার এইটাকে আমরা সূচক থেকে লগে নিয়ে যাব, তাহলে কি করব, লগ লিখব টু দি পাওয়ার, এই ভিত্তিটাকে ভিত্তি বসাই দেব, লগের ভিত্তি বসাই দেব, এরপর ওই পক্ষে যেটা আছে সেটা এসে বসবে পাওয়ারে, আর যেটা পাওয়ার আছে সেটা গিয়ে বসবে ওই পক্ষে। ঠিক আছে, সরি y ছিল,
আচ্ছা ওই পক্ষে গিয়ে বসবে। তাহলে দেখো ঘটনাটা কি হলো যে লগ থেকে সূচকে যেভাবে যাওয়া যায় সূচক থেকে লগেও যাওয়া যায়, ঠিক তেমন ভাবে এখানে আমার যে সূচকটা আছে এখান থেকে যেহেতু এর মান নির্ণয় করব, এটাকে খুব সহজে লগের মাধ্যমে নিয়ে গিয়ে আমরা সূচকে যাইতে সূচক থেকে লগে গেলে এর মান খুব সহজেই পেয়ে যাই। দেখো একটু ঘটনাটা কি হয়, আমি লগ দিলাম, ভিত্তি কত ছিল 2 সেটা বসায় দিলাম, এরপর কথা কি ছিল যেটা সূচক থাকবে সেটা ওই পাশে চলে যাবে আর ওই পাশেরটা এই পাশে চলে আসবে। এই পাশে কি ছিল বলো তো 1 - x দেখা যায়। আচ্ছা এই যে 1 - x যেটা আছে সেটা বসায় দিয়েছি। এখন দেখো তো এই যে a এর মান পেয়ে গেছি না, কথা কি ছিল যে a এর মান যেটা পাবো সেটাই হবে কি বিপরীত ফাংশন, তাই না? আচ্ছা এইজন্য আমরা বিপরীত ফাংশন পেয়ে গেছি। এখন দেখো আমরা বলতে পারি যে বা a ইকুয়াল টু হচ্ছে log 2 টু দি পাওয়ার 1 - x। এখন a এর জায়গায় মান বসাই দিব, দিয়ে বলবো যে অতএব f ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে log 2 টু দি পাওয়ার 1 - x। ঠিক আছে, এটাই হয়ে গেল আমাদের বিপরীত ফাংশন নির্ণয়। দেখো আরেকবার একটু বোঝাই। দেখো ঘটনা কি ছিল, ঘটনা ছিল y ইকুয়াল টু 1 - 2 টু দি পাওয়ার x বলা ছিল। আচ্ছা y is equal to 1 - 2x কে আমরা ধরে নিয়েছি f of x দিয়ে একটা নাম, y ঠিক আছে f of x একটা নাম, এরপর কি আছে 1 - 2 টু দি পাওয়ার x সেটা ধরে নিয়েছি। এরপর দেখো এই যে আমরা করতেছি হচ্ছে বিপরীত ফাংশন, এইজন্য বিপরীত ফাংশন ধরে নিয়েছি। বিপরীত ফাংশনটা কি হবে সেটা জানি না, এইজন্য এই ধরলাম। আচ্ছা এখন এই যে 1 বাই এটা 1 বাই ইনভার্স মানে 1 বাই টা পাশে গিয়ে গুণ হয়ে গেছে। এরপর এই যে a ছিল সেখানে যদি আমরা ফাংশনে a বসাই দিই তাহলে যেখানে যেখানে x থাকে সেখানে সেখানে a হয়, সেই অনুযায়ী 1 - 2 এর পর a পেয়েছি। এবার a এর যেহেতু মান নির্ণয় করলে আমি বিপরীত ফাংশন পাবো, এইজন্য a এর মান নির্ণয় করার জন্য মাইনাস ছিল এই পাশে নিয়ে আসছে প্লাস, এই পাশে প্লাস ছিল এই পাশে গিয়ে মাইনাস হয়েছে। এখন আমরা জাস্ট লগ সূচকের যে এখানে দেখাইলাম, যদি কোনো কিছুর উপর পাওয়ার এভাবে থাকে এটাকে আমরা লগে নিয়ে যাই সূচক থেকে, তাহলে লগের ভিত্তিটা লগের ভিত্তি হয়ে যায়, ওই পাশে একটা পাওয়ার এসে বসে আর পাওয়ারটা ওই পাশে চলে যায়। ঠিক সেম ভাবে এই যে ভিত্তিটা লগের ভিত্তি হয়ে গেছে, ওই পাশে যেটা ছিল 1 - x হয়ে গেছে, এটা ওই পাশে গিয়ে বসে গেছে। এখানে জাস্ট একটা লাইন বেশি করছি, এই লাইনটাকে পড়লে করতে পারো, না করলে চলবে। তাহলে log a ইকুয়াল হচ্ছে log 2 টু দি পাওয়ার 1 - 2, a ছিল ইনভার্স এইজন্য বসাই দিলাম f ইনভার্স f of x ইকুয়াল টু log 2 টু দি পাওয়ার 1 - x। এটাই হলো আমাদের বিপরীত ফাংশন নির্ণয় শেষ। যাই হোক আজকে তোমাদের সঙ্গে এতটুকুই আলোচনা, এরপর আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো অঙ্ক নিয়ে আবার আমাদের এই ভিডিও। আল্লাহ হাফেজ।